তো প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের এসএসসির ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 6 এর একটা সিকিউ নিয়ে আসলাম। এই সিকিউটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই একটা সিকিউর মাধ্যমে তোমাদের অনেকগুলো সিকিউর, তো দেখো, এই একটা সিকিউর মাধ্যমে অনেকগুলো সিকিউর অ্যান্সার তোমাদের হয়ে যাবে। এই একটা সিকিউ আসার সম্ভাবনা খুব ইম্পর্টেন্ট, যেটা তোমাদের 100% পরীক্ষা, এবার যারা পরীক্ষার্থী আসো তোমাদের আসার সম্ভাবনা সব থেকে বেশি। আর এই একটা টাইপের অঙ্ক করলে পারে তোমাদের 80% কভার হয়ে যাবে, এই অধ্যায়ের 80% সিকিউ গুলো কভার হয়ে যাবে। তো সাথেই থাকো, আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারবে। তো প্রশ্নটা আগে পড়ি, দেখো, ঢাকার ভূপৃষ্ঠ হতে খাড়া এত কিলোমিটার উপরে একটি কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হলো। তাহলে একটা নির্দিষ্ট একটা উচ্চতায় একটা কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হয়েছে। পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে এবং পৃথিবীর ভর দেওয়া আছে। তো আমাদের গদাগে প্রশ্ন বলছে, কৃত্রিম উপগ্রহটির কক্ষীয় বেগ নির্ণয় করো। উপগ্রহটিকে সবসময় ঢাকার উপরে দেখা যাবে কিনা। তো মূলত এই প্রশ্নগুলো আরো অন্যভাবে আসতে পারে, আমি সেই অন্য যেভাবে আসতে পারে সেগুলো আমি একটু তোমাদের বলে দিচ্ছি। তো এখানে তোমাদের চাইতে পারে যে কক্ষীয় বেগ না সে বলতে পারে যে মুক্তি বেগ নির্ণয় করো, মুক্তি বেগ, অথবা বলতে পারে শুধু বেগ নির্ণয় করো, শুধু বেগ নির্ণয় করো। আচ্ছা, আর এই ঘ দাগের এই উপগ্রহটি সবসময় ঢাকার উপরে দেখা যাবে কিনা, এই প্রশ্নটাই আবার একটু ভিন্নভাবে আসতে পারে। সেটা হলো যে ঢাকার উপরে দেখা যাবে কিনা, অথবা আসতে পারে যে ভূ স্থির উপগ্রহ হবে কিনা, ভূ স্থির উপগ্রহ হবে কি না। অথবা আসতে পারে যে ধরো কোনো একটা খেলা সম্প্রচার করা যাবে কিনা, যে খেলাটি সম্প্রচার করা যাবে কিনা। তো এরকম ভাবে প্রশ্ন আসতে পারে। মূলত এই প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা একই রকম। তো আশা করি আজকের এই ব্যাখ্যাটা দেখার পরে তোমাদের এই সবগুলো প্রশ্নের আনসার তোমরা ইজিলি ভাবে করতে পারবে। তো দেখো, তো প্রথমে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে যে সূত্রগুলো দরকার, সেই প্রয়োজনীয় সূত্রগুলো আমি তোমাদের একটু আলোচনা করব, তারপরে অঙ্কটা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। দেখো, তো প্রথমে হলো মুক্তি বেগ। তো মুক্তি বেগ হলো দুই ধরনের আসতে পারে। একটা হলো পৃথিবীর মুক্তি বেগ, পৃথিবীর পৃথিবীর মুক্তি বেগ ভি ই সমান সমান হচ্ছে রুট ওভার 2gm ডিভাইডেড হলো আর। আচ্ছা, আর একটা আসতে পারে হলো কৃত্রিম উপগ্রহের মুক্তি বেগ, কৃত্রিম অথবা কৃত্রিম উপগ্রহ, কৃত্রিম উপগ্রহ বা কক্ষীয় বেগ, কক্ষীয় বেগ, কৃত্রিম উপগ্রহের বা কক্ষীয় বেগ নির্ণয় করো। তো সেক্ষেত্রে ভি সমান সমান হলো রুট ওভার জিএম ডিভাইডেড হলো আর প্লাস এইচ। তো এখানে যদি একটু পরিচয় দেই তাহলে বিষয়গুলো আরো ক্লিয়ার হতে পারবে। দেখো, এই জি হলো মহাকর্ষীয় ধ্রুবক, এম হলো পৃথিবীর ভর, আর আর হলো পৃথিবীর ব্যাসার্ধ। নিচে কৃত্রিম উপগ্রহটির বা কক্ষীয় বেগের ক্ষেত্রে জি হলো মহাকর্ষীয় ধ্রুবক, এম হলো পৃথিবীর ভর, আর হলো পৃথিবীর ব্যাসার্ধ, আর এইচ হলো একটা নির্দিষ্ট উচ্চতা। কারণ এই কৃত্রিম উপগ্রহটা কি হবে, একটা নির্দিষ্ট উচ্চতাতে নিয়ে যাওয়া হবে, সেই উচ্চতাটাই হচ্ছে এইচ এর মান। ঠিক আছে। আচ্ছা, এই গ দাগের যে প্রশ্নগুলো আছে আমরা জাস্ট এই দুটো সূত্র দিয়ে করতে পারবো। যদি পৃথিবী বলে বা গ্রহ বলে তখন এই যে সূত্র হবে, আর যখন বলবে কৃত্রিম উপগ্রহ বা কক্ষীয় বেগ নির্ণয় করো তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। তো এখন আমরা পরের প্রশ্নটা যদি সূত্র দেখি, দেখো এখানে বলছে যে ঢাকার উপরে সবসময় দেখা যাবে কিনা অথবা ভূস্থির উপগ্রহ হবে কিনা, সেক্ষেত্রে আমরা পর্যায়কাল নির্ণয় করবো। কি নির্ণয় করবো? পর্যায়কাল। কারণ আমরা জানি ভূস্থির উপগ্রহের পর্যায়কাল হচ্ছে কত? 24 ঘন্টা। তো আমরা যদি এইটা যদি পর্যায়কাল যদি বের করে দেখি যে 24 ঘন্টা, তাহলে এই কৃত্রিম উপগ্রহটি বা ওই গ্রহটি হচ্ছে ভূস্থির উপগ্রহ হবে, বা ঢাকার উপরে সবসময় দেখা যাবে, বা খেলাটি সম্প্রচার করা সম্ভব হবে। তো সেই সূত্রটা দেখো, পর্যায়কালের সূত্র। তাহলে পর্যায়কালের সূত্রটি হলো পর্যায় কাল, পর্যায়কাল কি সমান সমান হলো 2 পাই আর প্লাস এইচ ডিভাইডেড হলো ভি। তো এই পূর্বের পরিচয়গুলো হলো এগুলো। দেখো,
যে আর হলো পৃথিবীর ব্যাসার্ধ, এইচ হলো যে নির্দিষ্ট উচ্চতা নিয়ে যাবে সেটা, আর এই ভি হলো মুক্তিবেগ, ভি হলো মুক্তিবেগ, মুক্তিবেগ। তো আশা করি এই তিনটে সূত্রের মাধ্যমে আমরা কি সবগুলো করতে পারবো। এখন যদি অনেক সময় যদি এই জি এম যদি তুমি না পাও, তখন তোমরা আরেকটা সূত্র ব্যবহার করতে পারবে, যে আমরা জানি জি অভিকরণ জি সমান সমান, তো জি এম ডিভাইডেড হলো আর স্কোয়ার। এই ক্ষেত্রে জি এম এর পরিবর্তে কি লেখা যায়, জাস্ট কষাকষি গুণন দিলে হয়ে যাবে জি আর স্কোয়ার। চাইলে এই জি এম এর পরিবর্তে জি আর স্কোয়ার এই সূত্র বসায় আমরা কি অঙ্কগুলো করতে পারবো। তো এই সূত্র সাহায্যে কি আমরা এই সব টাইপের অঙ্কগুলো করতে পারবো। এখন আমি তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করতেছি। দেখো, তো দেখো প্রথমে আমাদের বলছে কৃত্রিম উভয়টির কক্ষীয় বেগ বা মুক্তি বেগ বা বেগ একই কথা। তাহলে আমরা কি গতে অ্যান্সার করি যে কৃত্রিম উভয়টির কক্ষীয় বেগ, কৃত্রিম উপগ্রহটি কক্ষীয় বেগ, তাহলে ভি সমান সমান রুট ওভার জি এম ডিভাইডেড হলো আর প্লাস এইচ। তাহলে দেখো এখানে জি মহাকর্ষীয় ধ্রুবক এর মান আমরা কত জানি, 6.67 ইন্টু 10 ইনভার্স কত 11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। আচ্ছা, তারপরে এম হলো পৃথিবীর ভর, পৃথিবীর ভর কত দেওয়া আছে দেখো, 6 ইন্টু 10 টু দি পাওয়ার হলো 24 কেজি। তারপরে আমাদের হচ্ছে আর হলো পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ কত দেওয়া আছে, 6,500 কিলোমিটার। কিলোমিটার থেকে আমরা মিটারে নেব, 6.4 10 টু দি পাওয়ার হলো 6 এত মিটার। আচ্ছা, এই ছিল নির্দিষ্ট উচ্চতা। তাহলে দেখো এই যে ঢাকার ভূপৃষ্ঠ হতে খাড়া এত কিলোমিটার উপরে, তাহলে এত কিলোমিটার উপরে খাড়া, এটাই আমাদের কি সেই কাঙ্ক্ষিত হলো উচ্চতা। তাহলে এখানে দেওয়া আছে কিলোমিটারে, আমরা যদি মিটারে নেই তাহলে দেখো দাঁড়ায় হলো 10⁻⁷ এত মিটার। তো জাস্ট এই মানগুলো এখানে বসাই দিলে আমরা মুক্তিবেগটা পেয়ে যাবো। তো দেখো আমি একটু সাইডে লিখি যে 6.67 10 ইনভার্স হলো 11 ইন্টু 6 ইন্টু হলো 24, তারপরে আর আর কত আছে 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 প্লাস হলো 2.6 10 টু দি পাওয়ার হলো 10 টু দি পাওয়ার 7। তো জাস্ট এখন আমরা কি ক্যালকুলেশন করলে মান পেয়ে যাবো। ক্যালকুলেটর দিয়ে আমি সমাধান করে দিচ্ছি। দেখো, তো প্রথমে তোমরা ভিতরে কাজ করবে, তারপরে শেষে একদম রুট করবে। তাহলে 6.67 এক্সপি মাইনাস 11 ইন্টু 6 এক্সপি 24 ইকুয়াল, ভাগ হলো ব্র্যাকেট, অবশ্যই নিচে ব্র্যাকেট দেবে, যখনই নিচে একের অধিক থাকবে তখনই ব্র্যাকেট দিয়ে কাজ করবে, তাহলে মানের কোনো সমস্যা হবে না। তাহলে দেখো ব্র্যাকেট হলো 6.4 এক্সপি 6 প্লাস 2.6 এক্সপি 7 ব্র্যাকেট ক্লোজ। এখন যে রেজাল্ট আসছে সেই রেজাল্টটাকে পুরোটা আমরা কি করে দেবো, রুট করে দেবো। তাহলে রুট আবার অ্যান্সার ইকুয়াল, তাহলে যে আমাদের অ্যান্সার চলে আসছে দেখো 1452 এত। আর আমরা জানি বেগের একক কি হয়, মিটার পার সেকেন্ড, তাহলে এত মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের উদ্দীপকের হচ্ছে কৃত্রিম কক্ষীয় বেগ কত হলো এত। এই কথাটা লিখতে হবে, অতএব উদ্দীপকের কৃত্রিম উপগ্রহটির কক্ষীয় বেগ এত মিটার পার সেকেন্ড। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এইভাবে যত প্রশ্ন আসুক তোমরা সলভ করো। এখন আমরা ঘ নম্বর করবো। দেখো এইভাবে লিখলে তবে তোমরা 3-3 পাবে, ঠিক আছে। নিচের ব্যাখ্যাটা মাস্ট তোমাদেরকে দিতে হবে। আচ্ছা, ঘতে আমাদের এই মানটা লাগবে, তাহলে এই মানটা আমরা সাইড একটু তুলে রাখি। ভি সমান সমান কত পাইলাম, 4 আচ্ছা, তাহলে সবগুলো মান আমরা একটু যদি মুছে দিই,
তাহলে আমি তোমাদের পূর্বেই বলছি যে উপগ্রহটি সবসময় ঢাকার উপরে থাকবে কিনা, ভূস্থির উপগ্রহ হবে কিনা, সেক্ষেত্রে আমাদের কি বের করতে হবে? পর্যায়কাল। তো পর্যায়কাল যদি 24 ঘন্টা হয় তাহলে সেটা কি হবে? ভূস্থির উপগ্রহ হবে। তাহলে আমরা ঘ নম্বরে কি পর্যায়কাল বের করি। তাহলে লিখবো আমরা জানি p সমান সমান হলো 2πr+h ডিভাইডেড হলো v। টেস্ট পেপারে অনেক সূত্র থাকতে পারে, তোমরা সবসময় এই সহজ সূত্র দিয়ে করার চেষ্টা করবে, তাহলে কখনো অঙ্ক ভুল হবে না। তাহলে দেখো 2πr, আর হলো পৃথিবীর ব্যাসার্ধ, কত দেওয়া আছে? 6.4 10⁶ যোগ 2.6 10⁷। আর এই যে ভির মান, আমরা গহতে ভির মান কত পাইছি, এটা জাস্ট বসাই দিই 145, জাস্ট বসাই দিয়ে করলে হবে। দেখো তাহলে 2 শিফট পাই ইন্টু ব্র্যাকেট 6.4 xp6 প্লাস 2.6 xp7 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল ভাগ এখন কত আছে? 35 14। তাহলে দেখো যে রেজাল্টটা আসছে, তুমি চাইলে সেই রেজাল্টটা এখানে লিখেও দিতে পারো, আবার আমাদের তো যে রেজাল্টটা আসবে সেটা আসবে অবশ্যই সেকেন্ডে। সেকেন্ড থেকে আমাদের কি করতে হবে? সেটাকে 3600 দ্বারা ভাগ করতে হবে। রেজাল্টটাকে কি করতে হবে? 3600 দ্বারা ভাগ করতে হবে। তাহলে রেজাল্টটা আগে আমি একটু লিখে দিই তোমাদের, 404196। তো এত সেকেন্ড আমাদের যে রেজাল্টটা আসলো সেটা আসলো আমাদের সেকেন্ড, কিন্তু আমরা বলছি ভূস্থির উপগ্রহ হওয়ার জন্য আমাদের কি ঘন্টা লাগে। ভূস্থির উপগ্রহ পর্যায়কাল কত? 24 ঘন্টা। তাহলে এই সেকেন্ড থেকে আমরা কিভাবে ঘন্টাতে নিব? জাস্ট এই রেজাল্টটাকে 3600 দ্বারা ভাগ করে দেব, ভাগ 3600। তাহলে ভাগ করলে আসে তোমাদের হলো দেখো 16.09 এত আওয়ার। তাহলে অবশ্যই এটা কি 24 ঘন্টা সমান হয়েছে? 24 ঘন্টা সমান হয়নি। সুতরাং আমরা নিচে সুন্দর করে ব্যাখ্যা লিখবো যে যেহেতু উদ্দীপকের উপগ্রহটির পর্যায়কালের মান 24 ঘন্টা থেকে কম, সুতরাং এটি ভূস্থির উপগ্রহ হবে না। তাই উপগ্রহটিকে সবসময় ঢাকার উপরে দেখা যাবে না। আর যদি 24 ঘন্টা হতো বা তার বেশি হতো তাহলে কি হতো? ভূস্থির হতো এবং তাকে ঢাকার উপরে দেখা যায়। জাস্ট এই ব্যাখ্যাটুকু দিলে তুমি এখানে কি 4 এ 4 পাবে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি এই অঙ্কগুলো তোমরা এইভাবে করার চেষ্টা করবে। আর এই অঙ্কগুলো করার মাধ্যমে তোমাদের এই অধ্যায় 80% সৃজনশীল কমপ্লিট হয়ে যাবে। আর বাকি যে 20% আছে আমি তোমাদের আগামীকাল ক্লাসে বা পরবর্তী ক্লাসে আমি দেখানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।